আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যানিম্যান হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ডায়সেন্ট্রি তথা আমাশা। আমাশা কিভাবে হয় এবং হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা আছে সেই সম্পর্কে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। প্রথমেই আসা যাক ডায়সেন্ট্রি কাকে বলে। ডায়সেন্ট্রি হলো এমন এক ধরনের আমাশা যেখানে বারবার পায়খানা হয়, অল্প অল্প করে পায়খানা হয়, সাথে রক্ত যেতে পারে এবং মিউকাস তথা শ্লেষ্মা যেতে পারে। এছাড়াও আমাদের পেটে প্রচন্ড ভাবে ব্যথা যন্ত্রণা করতে পারে, তাকে আমরা ডায়সেন্ট্রি তথা আমাশা বলতে পারি। এবারে আসা যাক ডায়সেন্ট্রি কেন হয়। ডায়সেন্ট্রি মূলত দুই ধরনের কারণের জন্য হয়ে থাকে। এক, ব্যাকটেরিয়াল আমাশা তথা ব্যাসিলারি ডায়সেন্ট্রি। এটি ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। এর সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়ার নাম হলো সিগেলা নামক ব্যাকটেরিয়া। এটি একটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া। দূষিত খাবার বা পানির মাধ্যমে এই ব্যাকটেরিয়া ছড়ায়। এর ফলে আমাদের পেটের ভিতরে তীব্র যন্ত্রণা, রক্ত পড়া, শ্লেষ্মা তথা মিউকাস বার হতে পারে। ডায়সেন্ট্রির আরেকটি কারণ হচ্ছে অ্যামোবিক ডায়সেন্ট্রি তথা অ্যামোবিক আমাশা। এটি এন্টামোইবা হিস্টোলাইটিকা নামক এক ধরনের পরজীবী দ্বারা সৃষ্টি পীড়াদান্তের এক গুরুতর সংক্রমণ। এটি মূলত দূষিত পানি, কাঁচা বা অপরিষ্কার খাবার, নোংরা পরিবেশের মাধ্যমে ছড়ায়। এর ফলে আমাদের আমাশা শুরু হবে, আর এই আমাশা লং টাইম যাবত চলতে পারে। সাথে মাঝে মাঝে পেট ব্যথা, মাঝে মাঝে রক্ত পড়া এবং আমাদের ওজন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আসা যাক ডায়সেন্ট্রি তথা আমাশার হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে। ডায়সেন্ট্রি একটি ভালো ঔষধ হচ্ছে মার্কিউরিয়াস কর্সিভাস। এটি মূলত যখন দেখবেন বারবার পায়খানা হচ্ছে, সাথে খুব রক্ত পড়ছে প্রচন্ড ভাবে এবং খুব পেট ব্যথা, বেদনাদায়ক খুব পেট ব্যথা হচ্ছে, মলের সঙ্গে খুব রক্ত পড়ছে, পাইপাতে ভীষণ যন্ত্রণা, তখন এই ঔষধটি ব্যবহার করা যেতে পারে। তীব্র তথা অ্যাকুইট রক্ত আমাশায় এই ঔষধটি ভীষণ কার্যকর। ডায়সেন্ট্রির আরেকটি ভালো ঔষধ হচ্ছে মার্ক সল 30। যখন দেখবেন পায়খানার সাথে রক্ত এবং শ্লেষ্মা তথা মিউকাস একসঙ্গে থাকছে, সাথে মুখে প্রচন্ড দুর্গন্ধ, জিহ্বায় যেন সাদা প্রলেপ যুক্ত, খুব লালা পড়ছে এবং রাত্রের দিকে সমস্যা বাড়ছে, এমন পরিস্থিতি হলে এই ঔষধটি ব্যবহার করা যেতে পারে। এই ঔষধটি মূলত সাব অ্যাকিউট তথা মাঝামাঝি অবস্থায় খুব ভালো কাজ করে। ডায়সেন্ট্রির আরেকটি ভালো ঔষধ হচ্ছে নাক্স বন 30। এই ঔষধটি মূলত খুব ভাজাভুজি খাবার, মশলাযুক্ত খাবার খাওয়ার পরে যখন পেটের গোলমাল হবে তখন এই ওষুধটি খুব ভালো কাজ করে। বিশেষ করে অল্প অল্প করে পায়খানা এবং মেজাজ খুব খিটখিটে এবং রোগী খুব রাগী স্বভাবের, সেই সমস্ত ক্ষেত্রে এই ঔষধটি খুব ভালো কাজ করে। ডায়সেন্ট্রির আরেকটি ভালো ঔষধ হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। এই ঔষধটি পায়খানার সাথে ভীষণ জ্বালা পোড়া করে, শরীর খুব দুর্বল, প্রচন্ড অস্থিরতা, যেন এক জায়গায় বসতেই পারছে না। এছাড়াও রোগী অল্প অল্প করে পানি খেতে চায়, রাত্রের দিকে সমস্যা বাড়ে। এই ঔষধটি খাবার বিষক্রিয়া বা দূষিত খাবারের আমাশায় খুব ভালো কাজ করে। ডায়সেন্ট্রির আরেকটি ভালো ঔষধ হচ্ছে ইপিকাকানহা। যখন দেখবেন খুব বমি বমি ভাব এবং সাথে পায়খানা, বিশেষ করে শিশুর আমাশায় এবং মলের সঙ্গে শ্লেষ্মা বার হয়, এই সমস্ত ক্ষেত্রে এই ঔষধটি ভীষণ কার্যকারী। এবারে আসা যাক ডায়সেন্ট্রি হলে কি করবেন। প্রথমত ওআরএস খাবেন, প্রচুর পরিমাণে সিদ্ধ পানি খাবেন, হালকা খাবার খাবেন, বিশ্রাম নেবেন, তেল ঝাল যুক্ত খাবার এড়িয়ে চলবেন। যখন দেখবেন প্রচন্ড পরিমাণে রক্ত আমাশা হচ্ছে এবং 2-3 দিন হয়ে গেলেও আর কোনো মতে কমছে না, সেক্ষেত্রে দ্রুত হাসপাতালের দিকে যাবেন। সাথে শরীর যদি খুব দুর্বল লাগে, প্রস্রাব কমে যায় এবং শিশু বাচ্চার দেখা দিলে দ্রুত হাসপাতালের দিকে যাবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।